আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে খুব মজার পোড়া বেগুনের ভর্তা। এই ভর্তাটা কম বেশি সবাই করতে পারে, কিন্তু এটা একটা রিকোয়েস্টের রেসিপি ছিল। কিভাবে বেগুনটা পোড়াতে হয় স্পেশালি সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার রেসিপিগুলো সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আমাকে প্রথমে নিতে হয়েছে একটা ফ্রেশ বেগুন, মোটা বেগুন যেটা। এই বেগুনটাকে আমি প্রথমে আগে তেল লাগিয়ে নিব একটু হালকা করে। কারণ তেল লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে স্কিনে যদি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে স্কিনটা পুড়তে একটু সময় নেয়, ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর যদি তেল না লাগানো হয় স্কিনটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় এবং ভেতরটা সিদ্ধ হয় না। আর তেল লাগানোর কারণে স্কিনটা সিদ্ধর পরে ওঠানো খুব সহজ হয়। আমার তেল লাগানো শেষ। এরপরে আমি চুলাটা আস্তে দিয়ে নিব এবং দিয়ে নিব একটা স্ট্যান্ড। আপনাদের যে কোনো স্ট্যান্ড দিলেই হবে, চুলার উপর দিলে ডুবে যাবে, এর জন্য স্ট্যান্ড দেওয়াই ভালো। এরপরে বেগুনটা এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি এক পাশ হয়ে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিব। এক পাশ হয়ে আসলে আরেক পাশ করে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ হয়ে আসলে আরেক পাশ করে করে পুরো বেগুনটার চারপাশে পুড়িয়ে নিতে হবে। এবং তেল থাকার কারণে স্কিনগুলো একটু দেরিতে পুড়বে, ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এভাবে করে যখন পুরো বেগুনটা একদম ভালোভাবে পুড়ে আসবে, পোড়ানো হয়ে যাবে, তখন আমরা বেগুনটাকে উঠিয়ে ফেলবো। এরপরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 5-6টা লাল মরিচটাকে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে যখন একটু লাল হয়ে আসবে তখন দিয়ে দিব হালকা একটু তেল, 1 চামচ পরিমাণ, চা চামচ পরিমাণ তেল দিয়ে ভাজার পর যখন মরিচটা একটু ক্রিস্পি হয়ে আসবে তখন উঠিয়ে নেব। এরপরে বেগুনটাকে আমি স্কিনটা উঠিয়ে ফেলবো। দেখুন খুব সহজভাবে উঠে আসছে। খুব তেমন একটা কষ্ট করতে হচ্ছে না, হাত দিয়ে ধরলেই একদম খুব ভালোভাবেই উঠে আসছে। এভাবে আমি বেগুনটার স্কিন উঠিয়ে ক্লিন করে নেব। এ পর্যায়ে যখন বেগুনটা ক্লিন হয়ে যাবে তখন অন্য একটি প্লেটে নিয়ে আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। এখনও পর্যন্ত বেগুনটা গরম রয়েছে, এর জন্য হাত দিয়ে করা যাচ্ছে না, এর জন্য আমি চাকু নিয়েছি। এরপরে এভাবে গরম বাতাসটা বের করে দিব। এভাবে বাতাসটা বের করে দেওয়ার পরে আমি এই যে লাল মরিচগুলো ভেজে রেখেছিলাম, এখান থেকে 4টা মরিচ নিয়ে নেব। 4টা মরিচ নিয়ে এর ভেতরে আমি লবণ দিয়ে এভাবে একটু চটকে নিব। চটকে মিহি করে নিব। মিহি করে নেওয়ার পরে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ, আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো এতে দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু তেল পছন্দ করেন দিতে পারেন। তেলটা দিয়ে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেগুন ভর্তাটাতে ধনিয়া পাতা দিয়ে দেখবেন অনেক মজা লাগে। আর ট্রাই করে দেখবেন এভাবে করে। আমি এভাবে করলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। পোড়া বেগুন আর ধনিয়া পাতা দুটো একসঙ্গে খুব মজার একটা টেস্ট হয়। এই তো রেডি হয়ে গেল আমার পোড়া বেগুনের ভর্তা। আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে